যা রিডিং করেছে মামা তার খুব ভালো হবে। বজরংবলী তোমার সাথে আছে, ডোন্ট ওয়ারি। ফ্লাইং কিস দিয়ে দাও। ওকে, আজকে পার্সোনাল চার্ট অ্যানালাইসিস হবে। তো যার প্রেডিকশন করব, ফার্স্ট অফ অল সে বুক তো করেছে কার্ড রিডিং এর জন্য, বাট আমি নিউমেরোলজি কিছুটা অ্যাস্ট্রোলজি সব কিছু ধরে একসাথে আর কি প্রেডিকশন করি। তো আজকে তার নিউমেরোলজি প্লাস রুন এবং ওরাকেল কার্ড অ্যান্ড ট্যারো কার্ড এগুলো আমি মিক্সড করি। তার জন্য আমি এই 2026 ইয়ার কেমন কি যাবে হেলথ ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ, এই জিনিসগুলো একটু চেক করে নিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টে যেমন তার ডেট অফ বার্থ হচ্ছে, তো ডেট অফ বার্থ থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 29th হচ্ছে এই ক্লায়েন্টের ডেট অফ বার্থ। তো 29কে আমরা যদি অ্যাড করি 2+9 তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 11, ঠিক আছে? এবার অ্যাজ পার নিউমেরোলজি 11 হচ্ছে মাস্টার নাম্বার, ঠিক আছে? সো মাস্টার নাম্বার মানে কি, প্রথমে 29-এর কথা বলি। 29তে বার্থডে হলে সে সমস্ত মানুষের জীবনে ডেফিনেটলি স্ট্রাগল আসেই, ঠিক আছে? টু যেটা হচ্ছে সিম্বলাইজ ফর মুন অ্যান্ড 9 এটা কিন্তু মার্সকে দৃষ্টি দিচ্ছে। তো সেই হিসেবে 2+9 11 হচ্ছে। তো 29তে হলে তার লাইফে স্ট্রাগল থাকছে, চ্যালেঞ্জেস থাকছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদও থাকে এবং সে ওই চ্যালেঞ্জেস স্ট্রাগল সমস্ত কিছু অতিক্রম করে সে কিন্তু বেরিয়েও আসতে পারে, ঠিক আছে? তো ডেফিনেটলি সেন্সিবল মানুষ হয়, ওয়াইজ হয় এবং ডেফিনেটলি বেরিয়ে আসতে পারে, কিন্তু চ্যালেঞ্জেস স্ট্রাগলস অন্যান্যদের থেকে বেশি থাকে। আচ্ছা, তো 29-এ আমরা অ্যাড করে পাচ্ছি 11। সো 11 ইটসেলফ আ মাস্টার নাম্বার। তো মাস্টার নাম্বার মানে হচ্ছে কি, যে সেই মাস্টার নাম্বার মানে তার উপর ব্লেসিংস থাকবে, ঈশ্বরের আশীর্বাদ ডেফিনেটলি থাকবে, ডিভাইন ব্লেসিংস বেশি ডেফিনেটলি থাকবে। তো যতই হার্ডশিপস আসুক, অবস্টাকলস আসুক, সে কিন্তু ডেফিনেটলি সেই অবস্টাকলসগুলোকে অতিক্রম করতে পারবে, ঠিক আছে? ব্লেসিংসও থাকবে, মানে শুধুমাত্র যে ভগবান চ্যালেঞ্জেস দিয়ে দিচ্ছে তা নয়, চ্যালেঞ্জেসগুলো দিচ্ছে এবং সে তোমাকে ইনভেজিলেট করছে এবং তার সাথে কিন্তু তোমাকে যাতে তোমাকে এম্পাওয়ার করার জন্য তোমাকে হেল্প করছে এবং তোমাকে ব্লেসিংসও দিচ্ছে, এবং তার ব্লেসিংসে তুমি কিন্তু তোমার যে পাথটা যেটা ভীষণ আনক্লিয়ার, ভীষণ রাফ মনে হচ্ছে, সেটা কিন্তু স্মুদার হয়ে যাবে এবং হয়ও, ঠিক আছে? তো মাস্টার নাম্বারে এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা ট্রেট থাকে যে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত নাম্বার। আচ্ছা, তো এবার 11কে আমরা যদি আবার ভাঙি তো আমরা পাচ্ছি 2। তো ডেফিনেটলি এটা হচ্ছে মুন নাম্বার। তো সেই সমস্ত মানুষ ইমোশনাল হবে, সেন্সিবল হবে। তো 29th বার্থডে যাদেরই তারা সবাই কিন্তু এই রিডিংটা দেখবেন। তো বার্থ নাম্বার তাদের বেরোচ্ছে 2। তো ডেফিনেটলি মুনের নাম্বার, সেন্সিবল, কাইন্ড, ডিপ্লোম্যাটিক, সামটাইমস, মেনি টাইমস, এবং কিছুটা ম্যানিপুলেটিভ, ঠিক আছে? সব দিক ব্যালেন্স করা, ঠিক আছে? এরকম একটা ব্যাপার থাকে, নিডি পার্সনের হেল্প করা, এবং ডেফিনেটলি তারা কিন্তু ভালো হিলার হয়। তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি থাকে যে তারা কিন্তু সেন্সিবিলিটির সাথে সাথে, যেহেতু নেচারকে তারা কানেক্ট করতে পারে, তো সে কারণে তারা কিন্তু দে বিকাম হিলার ডেফিনেটলি, ঠিক আছে? তো এটা গেল বার্থ নাম্বারের কথা বললাম। এবার এই মানুষটির জন্য দেখুন 29তে যাদের বার্থডে তাদের প্রত্যেকের জন্য এতক্ষণ যে কটা কথা বললাম সবকিছু কারেক্ট, ঠিক আছে? এবার লাইফ পাথ নাম্বারটা যেটা আপনার 35 অ্যাক্টিভেট হয়ে যায়, তো সেইটা ডিফারেন্ট হবে, কারণ এক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মান্থ এবং ইয়ার যেহেতু আলাদা এবং সবগুলোকে যেহেতু আমরা অ্যাড করছি, আমরা শুধুমাত্র ডেটটাকে দেখছি না, তো সেই কারণে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা হবে। কিন্তু লাইফ পাথ নাম্বার কোনটা হলে আপনারা এই রিডিংটি শুনতে পারেন আমি সেটা বলে দিচ্ছি। সো তো এই ক্লায়েন্টের যে লাইফ পাথ নাম্বার সেটা হচ্ছে 3, তার মানে হচ্ছে জুপিটারের নাম্বার, ডেফিনেটলি ভালো। তো প্রথমত বলি যে মুন থেকে জুপিটারের দিকে কানেক্ট করছে। তো বার্থ নাম্বারের যে এসেন্সটা, যে ক্যারেক্টারিস্টিক্স, যে ট্রেডসগুলো তার প্রাপ্ত, সেটা বার্থ নাম্বার ওয়াইজ যেহেতু 2 বেরোচ্ছে, সারা জীবন সেরকম ক্যারেক্টার থাকবে। বাট আফটার 35 তাকে কি করতে হবে, জুপিটার যেহেতু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে জুপিটার যা যা ভালোবাসে, জুপিটার যা যা চায়, সেইগুলো তাকে কিন্তু সেই মতো করেই লাইফস্টাইলটাকে লিড করতে হবে। বিকজ তার লাইক কাইন্ড অফ অধিপতি, তার ওপরে জুপিটার আছে, জুপিটারই তাকে কিন্তু মানে বিভিন্ন ধরনের ধরুন বিভিন্ন ধরনের না, সরি,
ধরুন বিভিন্ন সাবজেক্টের টিচার রয়েছে, তো আমার পছন্দ বা এনিহাউ ডেস্টিনিড হয়ে রয়েছে যে আমি এই টিচারের আন্ডারেই পড়বো। তো সেই টিচার যেরকম আমাদের শেখাবেন, যেরকম দীক্ষা দেবেন, যেরকম শিক্ষা দেবেন, সেই মতোই আমাকে করতে হবে। এবার দেখা গেল যে আমি ওয়ার্ক এডুকেশনে খুব ভালো, বা আমি ওয়ার্ক এডুকেশনে ভালোর থেকেও বড় কথা, ওয়ার্ক এডুকেশনের টিচার হচ্ছে আমার গুরু। এবার আমি ফিজিক্যাল এডুকেশনের দিকে বেশি ঝোঁক, আমি সেরকম করছি, তাহলে তো হবে না। বা আমার হয়তো আমার হিস্ট্রি ভালো লাগে, বাট এনিহাও আমার ডেস্টিনির টিচার হয়েছে জিওগ্রাফি, তো আমাকে জিওগ্রাফিই পড়তে হবে। আমি যদি হিস্ট্রি পরীক্ষা মানে হিস্ট্রি পড়ে জিওগ্রাফির যখন এক্সাম হবে তখন দিই, তাহলে কি আমি পাশ করব? করবো না। সুতরাং যে ওপরে আছে সেটা যদি আমরা জেনে নিই, এই জন্যই প্রেডিকশনগুলো করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যে ওপরে আছে তার মতো করে আমি যদি চলি, সে যা যা কিছু আমাকে বলতে চাইছে সেই মেসেজগুলো আমরা যদি ডাউনলোড করি এবং সেই মতো করে আমরা যদি জীবন যাপন করি, তাহলে ডেফিনেটলি আমাদের ভালো হবে। তো সেই জায়গা থেকে জুপিটার কি বৃহস্পতি, তো সে আমাদের কি না নলেজ দেবে, আমাদের উইজডম প্রোভাইড করবে, আমাদেরকে ওয়াইজ করবে। তো সেই কারণে সবসময় নতুন কোনো কিছু শেখা, তার সাথে কানেক্ট করা, মানুষের উপকার করা এবং গুরু তকমা পাওয়া। ঠিক আছে, গুরু যে সবাইকে আমি ভালো কথা বলতে পারছি, তাকে অপটিমিস্টিক নেচারে হতে হবে, সে সবাইকে সুবুদ্ধি দেবে, সবাইকে সে দেখুন এখানে হেল্প করা বা ভালো বিহেভ এইগুলোর কথা আমি বলছি না, ঠিক আছে, কিন্তু আমি যেটা এই ক্ষেত্রে বলছি জুপিটারের জন্য সেটা হচ্ছে যে সবসময় লার্নিংটাকেই ম্যান্ডেটরি নিজের সাথে কানেক্ট করতে হবে, যে আমি ডে বাই ডে নতুন কিছু শিখবো, নতুন কিছু আমার লাইফে অ্যাপ্লাই করবো, এবং আমি এইটা চাইবো যে আমি যেটা আমি শিখছি সেই শেখাটার একটা ট্রানজাকশন করতে, মানে সেই শেখাটা এক্সচেঞ্জ করতে, এনার্জি এক্সচেঞ্জ। কারণ আমি যেটুকু শিখেছি সেটুকু যদি আমি প্রোভাইড করি কাউকে, তাহলে একটা টাইমে তো আমার যে শেখাটা মনে হবে হ্যাঁ পূরণ হয়েছে, এবার আমি নতুন কিছু শিখবো। সুতরাং লার্নিং এই শব্দটাকে কিন্তু নিজের সাথে কানেক্ট করতে হবে। তো নতুন নতুন কিছু শেখা, উচ্চশিক্ষার যদি করতে চায় তাহলেও এই সময়টাকে কাজে লাগাতে পারে, পড়াশোনার সাথে কানেক্ট করা, ভালো কিছু মানে যেই নলেজ অনেস্টির সাথে করে একটা কিছু প্রাপ্ত সে করতে পারবে, মানে কেরিয়ার ওয়াইজও কিন্তু ডেফিনেটলি আমরা যা কিছু এখন পড়াশোনা করছি, যা কিছু করছি, আলটিমেটলি আমাদের ওই কেরিয়ারকেই নক করে, যে একটা পজিশন। তো জুপিটার একটা গুরুর পজিশন, একটা শিক্ষার পজিশন। তো সবসময় অনেস্টির পথে থেকে লয়্যালটির সাথে আমরা যদি একটা সিট এরকম হোল্ড করবার চেষ্টা করি, যেই সিটটা 5টা মানুষকে শেখাবে, তাদেরকে সুবুদ্ধি দেবে, তাদেরকেও শিক্ষা দেবে, দীক্ষা দেবে, তাহলে কিন্তু সেই ব্যাপারটা খুব ভালো হবে। এবার এক্ষেত্রে মুন কানেক্ট করছে, মুন তো আছে ট্রেডস হিসেবে, যে সেন্সিবল, হিলার এবং জুপিটার টিচার। তো সেই হিসেবে হিলার টিচার হওয়া, মাস্টার টিচার হওয়া, যদি সে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেতে চায়, যদি সে যে কোনো লাইক যা কিছুই সে করতে চাইছে, সেটা যদি অ্যাজ আ টিচার সে যদি নিজেকে উন্নীত করতে যায় সেই পথে, তাহলে কিন্তু সেটা বেশ ভালো হবে। ঠিক আছে, সেই পজিশনটা হোল্ড করার জন্য কিন্তু এটা একটা সুপ্রিম বেটার টাইম। কারণ 35 অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে যেহেতু জুপিটারটা, তো সেই কারণেই কথাটা বললাম। তো যাদের লাইফ পাথ নাম্বার 3 হবে, অ্যাড করে আপনারা দেখবেন যে নিজেরা যেই ডেটে জন্মেছেন, ডেট, মান্থ এবং ইয়ার অ্যাড করে যদি 3 হচ্ছে, তাহলে যা কিছু বললাম সেই পুরো ব্যাপারটাই কিন্তু আপনাদের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার এনার ক্ষেত্রে আমি বলে দিলাম, এবার পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস করবো যে 2026 এনার কেমন যাবে। সেই জায়গা থেকে বলবো যে ডেট আর আমার ইউটিউব ভিডিও ডেফিনেটলি চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনারা বাড়িতে বসে নিজেরা পার্সোনাল ইয়ার, পার্সোনাল মান্থ এবং পার্সোনাল ডেট ক্যালকুলেট করতে পারেন। এবং সেটা ক্যালকুলেট করলে কি হবে না, আপনার জন্য শুভ না কি একটু অশুভ, কিভাবে কি ঠিক করবেন সেগুলো খুব একটা মানে কিভাবে কি ঠিক করবেন, মানে সেভাবে রেমেডি না দেওয়া হলেও ক্যালকুলেশনটা কিভাবে বার করবেন সেটা কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু শিখে নিতে পারেন। ঠিক আছে, সো এই মানুষটির জন্য পার্সোনাল ইয়ার 2026 কেমন হবে দেখে নিচ্ছি। ওকে, তো এর হচ্ছে পার্সোনাল ইয়ার বেরোচ্ছে হচ্ছে 4, মানে হচ্ছে রাহুর নাম্বার। আচ্ছা, তো সেই জায়গা থেকে রাহু কি করবে, ওয়ার্ক প্রেশার থাকবে। ঠিক আছে, ওয়ার্ক প্রেশার থাকবে, যদি জব করছে জব প্রেশার হবে, যা কিছুই কাজ করছে প্রেশারের মধ্যে করতে হবে। ঠিক আছে, স্ট্রেস বাড়বে। আচ্ছা, আর হচ্ছে রেসপন্সিবিলিটি বাড়বে। ওকে, সো একটু স্ট্রেসফুল ইয়ার হতে পারে, কিন্তু যদি সে হিলিং করছে, হিলিং শিখছে, তাহলে হিলিংটাকে কিন্তু যে রাফ ফেজটা বা খুব যে স্ট্রেস বা ওয়ার্ক প্রেশার হচ্ছে, সেই প্রেশারটাকে কিন্তু মানে রিলিজ করতে হেল্প করবে, কামনেস নিজের মধ্যে আনতে হেল্প করবে। এটা কিন্তু মানে সেই হিসেবে বেটার হবে। যেমন আমার ক্ষেত্রেও আমার যখন পার্সোনাল ইয়ার 4 ছিল, মানে প্রত্যেকেরই ওই 1 থেকে 9 এর মধ্যে এভাবে আসতেই থাকে। তো আমার যখন ছিল, হিলিংই আমাকে ডেফিনেটলি সেভ করেছে সব জায়গা থেকে। মানে হিলিংই যে কোনো মানে হিলিং শেখা এবং প্র্যাকটিস করা, আহ, সেটা যদি আমরা লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে সেটা আমাদেরকে কিন্তু সেভ করে, মানে সেটাই হচ্ছে সেভিয়ার। ঠিক আছে, সেটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেমেডি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি হিলিং এর সাথে কানেক্টেড থাকতে, তাহলে কি হবে না, রাহুর কাজটা কি মাথাটাকে খারাপ করে দেবে। ঠিক আছে,
তো আমার যদিও মানে ডিউ টু সাম ওয়ার্ক প্রেশার অ্যান্ড লাইক বিভিন্ন রকম সমস্যার জন্য ধরুন আমার প্র্যাকটিস করা একটা টাইমে হয়ে ওঠেনি। তো ইনিশিয়াল ফেজে মানে ফার্স্ট হাফে আমার যখন পার্সোনাল ইয়ার 4 ছিল, ওই টাইমিং এর ফার্স্ট হাফটা একটু আমার সমস্যাজনক, মানে বেশি চাপ এরকম অনুভূত হয়েছে। বাট তারপরে যখন নর্মালি প্রেশার বিভিন্ন রকমের, আমি যেহেতু অ্যাফার্মেশন রেমেডিজ রিচুয়ালস বিভিন্ন রকম করি, প্রোভাইড করি, সবাইকে শেখাই, তো হিলিং এর সাথেই আই এম অলওয়েজ কানেক্টেড। তো সেই জায়গা থেকে এক সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আমার অনেকটা আমি ফ্রি হয়েছি। এবার প্রথম কথা হচ্ছে রাহু অনেক কিছু দেয়, রাহু ভরিয়ে দেয়। তো এই সময় যদি সে জবের জন্য প্রিপারেশন চাইছে বা নিচ্ছে, তো ডেফিনেটলি সে জব পাওয়ার টেন্ডেন্সি কিন্তু তৈরি হচ্ছে, এখানে সে পাবে। এবার 4 কি করে, 4 একটা স্টেবিলিটি প্রোভাইড করে, ঠিক আছে, মানে লিখে দিই স্টেবিলিটি প্রোভাইড করছে। এবার স্টেবিলিটি প্রোভাইড করতে গেলে স্টেবল কখন হবে, সে যখন পরিশ্রম করবে, সে যখন আর্ন করবে, সে যখন নিজের একটা সিটকে যখন সে হোল্ড করার আগে প্রথম কথা যে কনকিউর করার চেষ্টা, প্রথমত চেষ্টা করতে হবে, এফোর্ট দেখাতে হবে, এফিসিয়েন্ট হতে হবে। তারপরে সে যখন পজিশনটা পেয়ে গেল, হোল্ড করলো, তাহলে তখন তো তার রেসপন্সিবিলিটি নর্মালি বাড়বে। তো রাহু হচ্ছে আমাদের মাথা, মানে আমাদের মাথা যদি নেগেটিভে ভাবে যে বেশি এক্সট্রা আমি খরচা করে ফেলছি, আমার এক্সপেন্স বেড়ে যাচ্ছে, আমার মাথা ঠিকঠাক আমি এটা করতে চাইছি, এটা করছি না। আর রাহু কি করে, রাহু ইলিউশন ক্রিয়েট করে। তো দেখতে হবে যে আমি মানে হিলিং একমাত্র বাঁচাবে, আমি বারবার করে বলছি হিলিং একমাত্র বাঁচাবে। তার কারণ কি, হিলিং যে কোনো মডেলিটি যখন আমরা ইউজ করছি, আমাদের মধ্যে কামনেস আছে, আমাদের স্লিপ সাইকেল বেটার হচ্ছে, আমরা বেটার ভাবনা চিন্তা করতে পারছি। আর ভাবনা চিন্তার ওপরই কাজ করে হচ্ছে রাহু। রাহু কি করবে, আমাদের ভাবনা চিন্তাগুলো এমন মানে কি বলবো, ঠিক জটিল নয়, বাইপাস, সবসময় তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে একটা হয়তো রাস্তা খুব কঠিন রাস্তা, এবার সেটা দেখে আমার মনে হলো যে না, এই রাস্তায় আমার পক্ষে সম্ভব না, আমার তাড়াতাড়ি কিছু প্রয়োজন, তো খুব ফাস্ট ফাস্ট কিছু করার জন্য কিন্তু রাহু মানে ওরকমভাবে পোক করতে থাকে। তো রাহু হচ্ছে আমাদের মাথা, তাহলে আমাদের মাথাকে শান্ত করা ভীষণভাবে প্রয়োজন, তো কামনেস নিজের মধ্যে আনা ভীষণভাবে প্রয়োজন, এবং সেটা মেডিটেশন এবং হিলিংই কিন্তু দেবে, ঠিক আছে। তো আমরা যদি কাম হচ্ছি, তাহলে আমাদের মাথার বুদ্ধিগুলো ঠিকঠাক ওয়েতে কিন্তু প্রজেক্ট হবে, কোথায় অ্যাপ্লাই করা প্রয়োজন, কোথায় কোনটা কি প্রয়োজন, সেটা কিন্তু আমাকে রাহুই হেল্প করবে। রাহুই ছাপ্পার ফাড়কে দেয়, রাহুই স্টেবিলিটি দেয়। রাহু হচ্ছে নাম্বার 4, এবং 4টা হচ্ছে কাইন্ড অফ মানে 2 to 3 স্ট্যান্ড বা একটা লিনিয়ার লাইন। ওটাকে আমরা যেমন ভাবে খুশি একটা করে, মানে আমরা যদি 4 এভাবে করি, তো কি করবো, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, ঠিক আছে। তো এরকম ভাবে 4 হয়ে গেল, মানে এরকম এরকম এরকম, এটা কেটে গেল, ঠিক আছে। মানে এর কোনো বেস নেই, মানে যেমন 1 এরকম একটা স্ট্রেট লাইন, 2 এরকম ভাবে কার্ভ হচ্ছে, তারপরে একটা পিড়ি বসছে, একটা বেস বসছে, কিন্তু 4 এ 2-3টে লাইনকে আমরা জাস্ট মানে কোনোভাবে, এবং তার যে 4টে দিক সমান বা 4টে দিকে আমরা মই দিয়ে তাকে মানে একদম ঠেক দিয়ে রেখেছি, তাও কিন্তু নয়, ঠিক আছে। তো অটোমেটিক মানে আমরা যদি ভালো করে আমি বোঝাই যে ধরুন 4 আঁকবো, ঠিক আছে, তো এরকম একটা দিলাম, এরকম একটা দিলাম, আর এরকম একটা ধরুন আছে, তারপর আপনার এরকম একটা পজিশন দিলাম, আর এই পজিশনটা তো একদম ব্ল্যাঙ্ক থাকলো। তো একটা বাড়ির 4টে দেওয়াল ঠিকঠাক করতে হয়, ঠিক আছে, তবেই তো একটা বাড়ি বা ঘর হবে। এবার এই 4 হচ্ছে সেই বাড়ি, মানে হোম, রেসপন্সিবিলিটি, এগুলোকেই প্রোভাইড করে। তো তোমার কাছে স্ট্রেস আসবে, রেসপন্সিবিলিটি আসবে, এবং তুমি কোনো না কোনোভাবে ট্যাকেল করতে পারবে যদি তোমার মাথা সঠিক জায়গায় কাজ করে, সঠিক প্রজেক্ট করতে পারো, তুমি তোমার বুদ্ধিকে, তুমি তোমার এনার্জিকে, তাহলে তোমাকে ছাপার পাল্টে দেবে। তো রাহু আগে দেখে তোমাকে ইলিউশন, তোমাকে মায়ার জগতে নিয়ে যাবে, বেশি বেশি খরচা করাও, এত এত জিনিস তোমাকে দিল, তোমার মানে তোমাকে দেখাবে তোমার সামনে অনেক কিছু থাকবে, যে তুমি গ্রিডি অর নট, তোমার সামনে থালা ভরা অনেক জিনিস থাকবে, বাট তোমাকে দেখতে হবে যে ওই জিনিসগুলো বিষ নয় তো, ওগুলো মানে আমি ইনটেক করার পর ইনটক্সিকেটেড কোনোভাবে হয়ে যাব না তো। তো সেটা দেখে আমাকে যতটুকু প্রয়োজন আমি ততটুকুতে নিবেশিত করব নিজেকে, যতটুকু আমার প্রয়োজন নেই সেই দিকে আমি যাব না। তো ডিটক্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিটক্সিফিকেশন, এবং আমার ইলিউশনের পথে যেন আমি না যাই, এটা আমাকে মানতে হবে, কারণ রাহু ইলিউশন ক্রিয়েট করে। এবার যদি দেখে যে রাহু যে না, তুমি তোমার মাথাকে, ও অনেকবার করে ট্রাই করছে, বাট তুমি তোমার মাথাকে ঠিক জায়গায় নিবেশিত করছো, তুমি তোমার বুদ্ধি, তোমার এনার্জিকে ঠিক জায়গায় নিবেশিত করছো, তাহলে তোমাকে ছেড়ে দেবে, বলবে না, এ পাস পাস হয়ে গেছে, এ ফেল করবে না, একে অনেক লোভ দেখিয়েছি, একে অনেক মায়ের জগতে নিয়ে গেছি, বাট আবার একে আমি এক্সট্রাক্ট করে আনবো, একে আমি ফিল্টার করে দিলাম। যে তোমার মধ্যে যদি কোনো গ্রিড থেকে থাকে, সেটাকে তুমি তোমার নিজের আর্জ বা তোমার নিজের ইচ্ছের জন্য তুমি সেটাকে ডিসকার্ড করে দিলে তোমার লাইফ থেকে, রাইট। এবং তুমি তারপরে যে পজিশনটা পেলে, সেই পজিশনটা রাহু তোমাকে দেবে, ঠিক আছে। কিন্তু সেই পজিশনটাও কিন্তু স্টেবল হয় না যতক্ষণ না তুমি হিলিং করছো, যতক্ষণ না তুমি তার মধ্যে নিজের এনার্জি, নিজের স্টেবিলিটির এনার্জি প্রোভাইড করছো। কারণ ইলিউশনের মধ্যে পেয়ে গেলে মনে হলো, যদি তুমি ইলিউশনের মধ্যে পাও তাহলে তোমাকে টেম্পোরারি দেবে, কিন্তু যদি সে তোমাকে ছেকে নেয়, যদি দেখে যে না, একে তো অনেক লোক দেখিয়েছি, এ তো আসছে না, তাহলে তোমাকে টেম্পোরারি দেবে না, তাহলে তোমাকে ডেফিনেটলি পার্মানেন্ট দেবে। কিন্তু তোমাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন, কারণ রাহু যেহেতু মায়ার জগতেই থাকে, তো বিভিন্ন রকম জিনিসের সাথে তোমাকে কিন্তু
কানেক্ট করানোর চেষ্টা করবে, যেগুলো তোমার লাইফে অত ইম্পর্টেন্ট নয়। তো তোমাকে ডিসিপ্লিনারি লাইফ লিড করতে হবে এবং রাহুকে দেখাতে হবে যে তুমি আমাকে যতই মায়ের জগতে ফেলো, আমি কিন্তু ডিসিপ্লিনারি লাইফের মাধ্যমে আমি আমার জায়গাতে ঠিক থাকবো। যখন তুমি রাহুকে দেখিয়ে দিচ্ছ যে না আমি ঠিক আছি, তখন কিন্তু বৃহস্পতিও তোমাকে দেখছে যে না এ কিন্তু খুব একটা মায়ের জগতে যাচ্ছে না, এই মানুষটা স্টেবল। তো এমনি যেহেতু এনার মানে জুপিটারের এলপিন যেহেতু হচ্ছে, তো সে কারণে জুপিটারের এনার্জি, ভালো এনার্জি ডেফিনেটলি কিন্তু ইনভোক করতে পারবে লাইফে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো সেই হিসেবে পার্সোনাল ইয়ার রাহুর হলেও স্ট্রেস ওয়ার্ক রেসপন্সিবিলিটি এগুলো বাড়লেও নিজে স্টেবল থাকতে হবে, কামনেস আনতে হবে। ডিটক্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইলিউশনের জগতে যাওয়া যাবে না, ডিসিপ্লিনারি লাইফ লিড করতে হবে, তাহলে কিন্তু অল সেট, ঠিক আছে? এটা কেরিয়ার ওয়াইজ, পার্সোনাল, প্রফেশনাল, কেউ যদি মানে প্রফেশনালি ইনভলভ নাও থাকে, পার্সোনালি থাকে, তাদের জন্য সেম থিং। এমন না শুধু জব করলেই রেসপন্সিবিলিটি বাড়ছে, কি বিজনেস বা প্রফেশনাল লাইনেও, পার্সোনাল লাইনেও কিন্তু বা পার্সোনাল লাইফেও কিন্তু সেই রেসপন্সিবিলিটি, হোম বেসড রেসপন্সিবিলিটি, ডোমেস্টিক রেসপন্সিবিলিটি এগুলো কিন্তু বাড়বে। তো নিজেকে দেখতে হবে আমার এনার্জিকে আমি ডিস্ট্রয় যেন না করি, মানে এমন কোন এনার্জির সাথে কানেক্ট না করি যেখানে আমার প্রয়োজন নেই, আমাকে না হলেও হবে। তো সেই জায়গা থেকে নিজেকে কিন্তু সরিয়ে আনতে হবে। তো নিজেকে বুঝতে হবে, এবং নিজেকে বোঝার জন্য টু নো ইয়োর সেলফ দ্য ফার্স্ট থিং ইজ মেডিটেশন, ঠিক আছে? মেডিটেশন, এবং যদি কেউ হিলিং শিখছে, হিলিং মডেলিটির সাথে কানেক্টেড, সেটা করছে, বিকজ দিজ আর অল আর সাধনা। তো সেগুলো কিন্তু আমাদের মাথাকে ঠিক রাখে, দ্যাটস অল। এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে আমাদের ইনক্লুড করতে হবে। ইচ অ্যান্ড এভরিওয়ান যারা এই ভিডিওটি দেখছেন সবার জন্য সেম কথা, যার লাইফে যাই প্রবলেম আছে না কেন, প্রবলেম নেইও ইভেন, যাতে প্রবলেম অ্যারাইজ না হয় তার জন্য কিন্তু প্রবলেম থাকবে, কিন্তু সেই প্রবলেমটাকে ট্যাকেল করার ক্যাপাসিটি যেন আমাদের থাকে, সে কারণে কিন্তু আমাদের হিলিংয়ের সাথে কানেক্টেড হতে হবে, স্পিরিচুয়ালি প্রোগ্রেস করতে হবে, দ্যাটস অল, ঠিক আছে? জিনিসগুলোকে আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ওয়াইজ যেরকম দেখছি, আরেকটু ওপরে গিয়ে দেখতে হবে যে এর পেছনে কি আছে, কেন এমনটা হলো। সো অল কোয়েশ্চেন মার্কের আনসার কিন্তু আমাদের নিজেদের ব্রেনে রয়েছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে। তো সেটাকে রিজেনারেট করার জন্যই আমাদের এই স্পিরিচুয়াল হিলিং মডেলিটিগুলোর সাথে কানেক্টেড হওয়া ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে? এবার এনারই যদি পার্সোনাল মান্থটা আমরা বিচার করি জানুয়ারি থেকে, যেহেতু পার্সোনাল ইয়ার হচ্ছে 4, তাহলে জানুয়ারির মান্থ যেহেতু 1, তাহলে জানুয়ারি হবে 4 + 1 = 5, ফেব্রুয়ারি হবে 6। যারা বুঝতে পারছেন না তারা আমার ভিডিওগুলো দেখে নেবেন যে কিভাবে ক্যালকুলেট করে পার্সোনাল ইয়ার মান্থ ডেট, সেখানে কিন্তু ভালোভাবে বোঝানো রয়েছে, ওকে? বাকি আমি ক্যালকুলেশন করতে করতে, প্রেডিকশন করতে করতে এগুলো করছি, সব কিছু একটা ভিডিওতে ওরকমভাবে বোঝানো পসিবল না, বিকজ কি এখনো রুন রিডিং, এই ক্লায়েন্টের জন্য রুন রিডিং, ওরাকেল কার্ড, ট্যারো কার্ড সবই বাকি রয়েছে। তো ফেব্রুয়ারির জন্য হচ্ছে 6, মার্চের জন্য 7, এপ্রিলে 8 ভাইব্রেশন পাবে, মেতে 9, জুনে 1, জুলাইয়ে 2, অগস্টে 3, সেপ্টেম্বরে 4, অক্টোবরে 5, নভেম্বরে 6 অ্যান্ড ডিসেম্বরে 7 এর ভাইব্রেশন পাবে। আচ্ছা, এবার এই ক্লায়েন্টের ক্ষেত্রে বলছি, আগে আমার কাছ থেকে অলরেডি নিউমেরোলজির ফুল অ্যানালাইসিস উনি করিয়েছিলেন, একটা 20-25 পাতার পিডিএফ আমি সেন্ড করি, পুরো সেখানে সমস্ত ক্যালকুলেশন অ্যান্ড অনেক তথ্য লেখা থাকে উইথ রেমেডিস। তো ওখানে আমি বোনাস হিসেবে কয়েকটা পাতাও দিই, যাতে কেউ নিজে ক্যালকুলেটও করতে পারে, এবং মানে 5 মানে কি, যদি পার্সোনাল মান্থ আমার 5 হচ্ছে সেটা মানে কি, 6 মানে কি, তো এগুলো লেখা থাকে। তো এগুলো আমি লিখে দিলাম, ক্যালকুলেট করে দিলাম। এবার কোন মাস কিরকম কি যাবে তার জন্য ওই চার্টটা পড়ে নিতে হবে, ওকে? আচ্ছা, ওই বোনাস পিডিএফটা পড়তে হবে। আর হচ্ছে যে তারপরে যদি কিছু কোয়ারিজ থাকে তো ডেফিনেটলি আই এম হিয়ার টু হেল্প ইউ। আর রেমেডিস বলতে হিলিং করলেই সব হবে, ঠিক আছে? বাদ বাকি এখানে বলার কিছু নেই। আর এবার আমি ওরাকেল কার্ড এবং হনুমানজির কি মেসেজ রয়েছে আমি দেখে নিচ্ছি, এবং তার সাথে সাথে আমি রেমেডিসগুলো বলে দিচ্ছি। ও এনার ক্ষেত্রে এঞ্জেল ওরাকেল কার্ড রিডিং করবো, ঠিক আছে? আমি এখন কথা বলতে পারবো না, সরি। চুপ, না আমি খুলবো না, তুমি অন্যগুলো নিয়ে খেলো, কথা বলো না বাবা প্লিজ। আচ্ছা, তো এনার ক্ষেত্রে এঞ্জেল ওরাকেল কার্ড রিডিংটা করবো। তো এটা দেখে নেবো যে 2026 ওনার কেমন যাবে, রাইট? 2026 কেমন যাবে, এবং 2026-এ কী কী রেমেডিস ওনাকে ফলো করতে হবে সেগুলোও দেখে নেব। 2026 ওভারঅল ওনার কীরকম কী যাবে সেটা আগে চেক করে নেব, পরে কেরিয়ার হেলথ ওয়াইজ যদি সেরকম কোনো মেসেজ ডাউনলোড হয় ওটা আমি পরে বলছি। আপাতত একটা জেনারেল প্রেডিকশন থাকছে ফর 2026। 2026
এঞ্জেল কি মেসেজ প্রোভাইড করছে একবার দেখে নিচ্ছি। 2026 এঞ্জেল কি মেসেজ প্রোভাইড করছে একবার দেখে নিচ্ছি। সাকসেস। শাট আপ। না ওটা নিয়ে খেলো। তো 2000 মাম্মাম আমি কাজ করছি, আমি তোমাকে বলেছি কথা বলবে না। আমি খুলবো না, তুমি এমনি খেলা করো। সো যেটা বলা হয়েছিল যে 2026 ওনার জন্য কেমন যাবে, সো সেই জায়গা থেকে এঞ্জেল মেসেজ, ডিরেক্ট মেসেজ এসছে, ভীষণ সুন্দর এবং ভীষণ ভালো। মানে এর থেকে বেটার আর কি হতে পারে? সাকসেস। তো আমার যেটা মনে হচ্ছে যে ডিসিপ্লিনারি লাইফ লিড করুন এবং হিলিং যেগুলো শিখেছেন সেগুলোর সাথে কানেক্টেড থাকুন। স্ট্রেস রেসপন্সিবিলিটি যেখানে বাড়ার কথা সেই জায়গা থেকে সাকসেস প্রোভাইড করছে, তার মানে হচ্ছে ডেফিনেটলি রাহু ইজ উইথ ইউ। ঠিক আছে, সাকসেস আসবে। প্রফেশনাল লাইফে কিছু চাইছেন, কোনো চাকরি বাকরির খোঁজ বা বিজনেস বা কোনো কিছু ফিনান্সিয়াল গ্রোথ, সব দিক থেকেই সাকসেস আছে, সব দিক থেকেই পজিটিভ আছে, সব দিক থেকেই ভালো আছে। তো সেই জন্য সেটাই এঞ্জেলিক মেসেজ ডাউনলোড হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে মানে এর থেকে বড় তো কিছু পজিটিভ আনসার হতে পারে না। সো সাকসেস ইজ উইথ ইউ। ঠিক আছে, কিছু অ্যাফার্মেশন ফলো করা ভালো, যেটা আমি পার্সোনালি বলবো। কিছু সুইচ ওয়ার্ডস, ডিভাইন কোড, ইফ আই ওয়ান্ট আই উইল গিভ ইউ থ্রু হোয়াটসঅ্যাপ। আমাকে একটু কানেক্ট করতে হবে। মাঝে মধ্যে কোনো প্রবলেম ফেস করলে একটুখানি বলো, আমি বলে দেবো সবটাই। বাদ বাকি ভীষণ ভালো মেসেজ। ঠিক আছে, মানে আমার একদমই কিছু মেসেজ যখন নেগেটিভ আসে বা একটু লাইক হেভি হয়ে যায় এনার্জি, ঠিক আছে, আর আমরা যখন খুব খুশি হয়ে থাকে বা কিছু, তখন লাইট ফিল হয়। সো ডেফিনেটলি আই এম ফিলিং ভেরি লাইট। সো ভেরি গুড মেসেজ ফর ইউ। এখানে বলার কিছু নেই। আমি কেরিয়ার, হেলথ এগুলো ওয়াইজ কিছু মেসেজ করছি না। আমি রুন করবো ভেবেছিলাম, বাট এখন আমি রুনও করতে চাইছি না, বিকজ রুন ভীষণ ইন্টেন্স লেভেলের একটা প্রেডিক্টিভ টুল। তো সেটা আমি খুব রেয়ার করি যখন আমার মনে হয়। বাট এই মেসেজটা যেহেতু আমি চ্যানেলাইজ করলাম, যেরকম ডাউনলোডেড হলো, ভেরি পজিটিভ মেসেজ, তো আমি এখন রুন ডিভাকে এখন কানেক্ট করছি না। উনি থাকুন, যদি মনে করি তো ডেফিনেটলি আমি পরে সেটা নিয়ে ভেবে দেখবো। আর এখন হনুমানজির তরফ থেকে কি ব্লেসিংস মেসেজ রয়েছে সেগুলো একবার চেক করে নিচ্ছি। ভেরি পজিটিভ, ঠিক আছে, মানে কোনো চাপ নেই। যা চাপ ছিল আই হোপ যে সেই চাপগুলো ধীরে ধীরে এবার ডিসকার্ড হবে। তো ভীষণ ভালো লাগলো আমার, বিকজ আমি জানি যে সে চাপে থাকে। বাট ভেরি গুড। ঠিক আছে, আমি বললাম না, আমার যখন পার্সোনাল ইয়ার 4 ছিল তখন আমারও ফার্স্ট হাফটা চাপ গেলেও কিন্তু আমার ডেফিনেটলি সেকেন্ড হাফ মানে ঠিকঠাক থাকলে, ঠিকঠাক জায়গায় এনার্জি প্রজেক্ট করলে রাহু অনেক কিছু দেয়। তো ডেফিনেটলি রাহু গিভস মি আ লট। ঠিক আছে, যাই হোক, রাহুকে এটা দেখাতে হবে যে রাহু যেন আমাকে কন্ট্রোল না করতে পারে, আমি সাথে সাথে চলতে পারি। ঠিক আছে, রাহুর সাথে সাথে চলতে পারি এবং দেখাতে পারি যে আই এম ওর্দি অফ দ্যাট। তো ইলিউশনের পথে পা বাড়ালে হবে না। এমন না যে আমি ইলিউশনের পথে পা বাড়াইনি, হিলিং শিখবো, কারণ এমন লাইফে এমন সিচুয়েশন আসে যে জায়গা, কিন্তু সেই জায়গা থেকে লেসন নিয়ে আমি নিজেকে মানে ওই জায়গা থেকে রিকভার করে ফেলেছি। ঠিক আছে, আর আজকে মানে ভীষণ সাফল হচ্ছে, খুব সুন্দর স্প্রেড হচ্ছে, খুব সুন্দর। সাহসী হও। ঠিক আছে, বোল্ড, কনফিডেন্ট, সাহসী হও, বি ব্রেভ। নিজে, আমি যেটা বললাম যে জুপিটারের এনার্জি, তোমার এনার্জি অন্যকে ইন্সপায়ার করবে, তোমার কারেজ অন্যকে ইন্সপায়ার করবে। হনুমানজি যেরকম অন্যান্য যে বানর সেনা তাদেরকে ইন্সপায়ার করেছিল, তাদেরকে অপটিমিস্টিক করে তুলেছিল যে যেই কাজের জন্য যাচ্ছ সেই কাজটা হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, সো তো সেই ইন্সপিরেশনটাই মানে ভীষণভাবেই প্রয়োজন। এবং অন্যকে এম্পাওয়ার করা, যত অন্যকে এম্পাওয়ার করবে নিজে আরো বেশি করে এম্পাওয়ার হবে। কিং ওয়াইফ, কুইন ওয়াইফ, কি কিং কুইন মানে এমপ্রেস, এরা কারা? যেই জায়গাতে বসে থাকে, যেই তকমাটা তারা পায়, যেই খ্যাতিটা পায়, যে জায়গাতে বসে থাকে, তারা অন্যান্যদের ব্যাপারেও সেটা ভাববে। একটা জঙ্গলের রাজা সিংহ, সে অন্যদের ব্যাপারেও ভাবছে, সে অ্যালোন প্রবাবলি, সে অন্যদের ব্যাপারেও ভাবছে। ভালো রাজা, রাজা অনেকে হতে পারে, বাট ভালো রাজা কে হয়? যে প্রজাদের ব্যাপারে ভাবে। তো অন্যদেরও অন্যদের ব্যাপারে ভাবনা চিন্তা করা, অন্যদের এম্পাওয়ার করা এবং নিজেও এম্পাওয়ার্ড হওয়া। ঠিক আছে,
নিজের লাইফে যদি কোনো বাধা বিপত্তি আসছে, চ্যালেঞ্জেস আসছে, তাহলে সেটাকে ওভারকাম করতে হবে। এবার সেই যে মানে এটা খুব ভালো লাগছে, কারণ আমি জানি এটা তার সাথে কানেক্ট করবে। তো সেটাকে ওভারকাম করার পর বা ওভারকাম করার যে পন্থাটা, নিয়ম বা নিজে যা যা কিছু এক্সপিরিয়েন্স করেছো, সেই মতো করে অন্যদেরকেও মানে অন্যদের কাছে নিজের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু একটা লার্নিং পয়েন্ট হিসেবে কিন্তু থাকবে অন্যদের কাছে। ঠিক আছে, নিজে যা যা কিছু এক্সপিরিয়েন্স করেছো নিজের স্ট্রাগলিং লাইফে, নিজের স্ট্রাগলিং লাইফ বা কিছু, তো সেই জায়গাতে যা যা কিছু ফেস করেছো সেটা অন্যদেরকে মোটিভেট করবে, তো অন্যদেরকে ইন্সপায়ার করবে। ঠিক আছে, নিজের যে ভয়গুলো রয়েছে, নিজের যে ভয়গুলো রয়েছে, আগে পেনটার বন্ধ করো, পেনটার ঢাকনা বন্ধ করো। নিজের যে ভয়গুলো রয়েছে সেগুলোকে প্রথমে বুঝতে হবে যে এগুলো আমার ফিয়ার বা এগুলো আমার নেগেটিভ পয়েন্ট বা এগুলো আমাকে বদার করছে। তো প্ল্যান করো, সেগুলো লিখে ফেলো যে এগুলো আমি আমার লাইফে এগুলো চাই না, এগুলো আমাকে বদার করছে, এগুলো থেকে আমি নিজেকে ডিসকার্ড করতে চাই। এইভাবে প্ল্যান বানাও যে আমি কি চাই না আর আমি কি চাই। প্রথম রেমেডি হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে যেগুলো চাই না তার উপর কাজ করো। সাবকনসিয়াস মাইন্ডে এটা দিতে হবে যে ওটা আমি চাই না, ওটা যেন আমার থেকে রিলিজ করে যাক, এবং যেটা আমি চাই তার প্রতি বেশি কনসেন্ট্রেট করতে হবে, তার উপর হিলিং করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য পড়ে গেল তো ফোনটা তোমার জন্য গো। তো যাই হোক, এবার সেই জন্য নিজের লাইফের যে অনেকে থাকে না যে যারা অনেক বড় পদে যায়, বড় জায়গায় পৌঁছায়, তাদের লাইফে অনেক স্ট্রাগল থাকে। এবার সেটাই কি হয় যে মানুষকে বোঝায় যে আমিও এই স্ট্রাগল থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসতে পেরেছি। ঠিক আছে, সেগুলো অন্য লোককে বোঝাতে হবে। নিজের যে শিক্ষাটা অন্যদের যেন সেটা শিক্ষায় পরিণত হয় বা অন্যরাও যেন সেটাকে বুঝতে পারে। তো এইভাবে নিজের ফিয়ারগুলোকে বুঝতে হবে, ওভারকাম করতে হবে। ইলিউশনের পথে পা বাড়ালে চলবে না, সাকসেস ইজ উইথ ইউ, এটুকুই বলবো। ভীষণ ভালো মেসেজ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। ইভেন আমি হেলথ কেরিয়ার আলাদা করে প্রেডিকশন করছি না, বিকজ আমার মনে হচ্ছে যে জেনারেল যখন এটা হয়েছে অন্যরকম কোনো কিছুই নয় যে কোনো একটা দিক ভালো হবে কোনো একটা দিক খারাপ হবে, এরকম একেবারেই নয়। সর্বসাকুল্যে সবকিছুই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি কার মেসেজ নিলাম? ইনি কে বলো তো, কে বলো? বজরংবলী। আরেকটা দেবো, আচ্ছা ঠিক আছে। তো বাই বাই করে দাও, বাই বাই বলো, ভালো থেকো। যা রিডিং করেছে মাম্মাম তার খুব ভালো হবে। বজরংবলী তোমার সাথে আছে, ডোন্ট ওয়ারি। ফ্লাইং কিস দিয়ে দাও। ওকে, সো বাই বাই, হ্যাভ ফান, খুব ভালো থেকো। যা রিডিংই করলাম এবং যারা দেখছেন তারাও খুব ভালো থাকুন এবং আপনাদের প্রত্যেকে 2026 অনেক ভালো যাক। বাই বাই।